সন্ধ্যা দাস এবং অসিত বাবু ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। আমি সভাপতি মহাশয়কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে 27শে আগস্ট ইংরেজি 2025 খ্রিস্টাব্দ। এই বুধবার শুভ সন্ধিক্ষণে আমরা এই বিশ্ববার্তা অপেরার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরেছি, এটাই আমি খুব ধন্য মনে করেছি। তো যাই হোক, এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শুরু হবে। তার আগে আমি দু একটি কথা বলছি। আপনারা জানেন আমরা দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির পক্ষ থেকে আমি একটু কথা বলছি। আজকে এই যে দক্ষিণবঙ্গ শিল্প সমন্বয় সমিতি আমরা গঠন করেছি, আমাদের এই পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং 24 পরগনার 5টি পরিষদ নিয়ে, যেমন নন্দকুমার তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতি, ময়না জলচক যাত্রা পরিষদ এবং বেলদা যাত্রা পরিষদ এবং 24 পরগনা দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ যাত্রা পরিষদ এবং আরও একটি পরিষদ আছে যেটা নন্দীগ্রাম খেজুরি। এই 5টি পরিষদ নিয়ে আমরা গঠন করেছি দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি। এই সমিতির গঠন করার পরেই আমরা প্রয়োজন মনে করে কলকাতার সঙ্গে আমরা সম্পর্ক রেখে আমরা 1430 সালে যাত্রা উৎসব করি। এই যাত্রা উৎসবে সামিল হয়েছিলেন যাত্রা জগতের সমস্ত প্রযোজকবৃন্দ, সমস্ত শিল্পীবৃন্দ এবং সমস্ত পরিচালকবৃন্দ। আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত পরিচালকরা উপস্থিত হয়েছেন, ময়না জলচক, বেলদা এবং নন্দকুমার তাম্রলিপ্ত দক্ষিণ 24 পরগনা খেজুরি, আমি তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে জানাচ্ছি আজকের বিশ্ববার্তা অপেরার যে সমস্ত কলাকুশলীরা আছেন, আমি তাদেরকেও আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত যাত্রা কমিটি আজকে এসেছেন আমাদের ডাকে, আমরা তাদেরকেও আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আরও একটি সংক্ষিপ্ত কথা বলছি। আপনারা জানেন যে যাত্রা আমার প্রাণ, এটা একটা এই 1430 সাল থেকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমরা। তাহলে যাত্রা জগৎটাকে আমরা কিভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু খুব অনুধাবন করতে হবে আমাদেরকে। তো আমরা সেই বিধায় চিন্তা ভাবনা করছি যে সমস্ত শিল্পীরা এই সংস্থায় অভিনয় করবেন, আমি তাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা আমাদের দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির মাধ্যমে কাজ করবেন। যদি কোনো রকম দলের ক্ষেত্রে প্রযোজকের সঙ্গে, শিল্পীর সঙ্গে কোনো রকম মনোমালিন্য হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু নিজেরাই সমাধান করার চেষ্টা করবেন। অন্যথায় আমাদের পরিষদে আসবেন, আমাদের দ্বার খোলা আছে, আমরা সেগুলি সমাধান করে দেওয়ার ব্যবস্থা করব। তবুও বলছি, আমি আশা করব যে প্রত্যেকটি যাত্রার দল, এখানে যে যাত্রা দলের প্রযোজকবৃন্দ আছেন বা প্রযোজকরা আছেন, বা আজকের যে বিশ্ববার্তা অপেরার যিনি মূল কর্ণধার, আমি তাদেরকেও অনুরোধ করব যে এই
আশ্বিন মাসের দুর্গা ষষ্ঠী থেকে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত যে সময়টি, ওই সময়টি প্রত্যেকটি শিল্পীর কাছে খুব মূল্যবান সময়। আপনারা এখান থেকে নাটকের সংলাপ অনুধাবন করবেন, ডাইরেক্টর মহাশয় ডাইরেকশন দিবেন, আপনারা যতটা পারেন গ্রহণ করবেন। যেখানে অসুবিধা হবে ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা সেই সংলাপগুলি যাতে করে সঠিকভাবে গ্রহণ করতে পারেন তার চেষ্টা করবেন। আমি বিশেষ কিছু আর বলতে চাই না, তো আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম যে আমাদের যাত্রা উৎসব চলবে। 1430 সালে যাত্রা উৎসব হয়েছিল নিমতৌড়ি কালী মন্দির ময়দানে, এবং 1431 সালে হয়েছিল বেলদা রাইস মিল ময়দানে। আবার 1432 সালে এই যাত্রা উৎসব হবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ময়না বিডিও অফিসের সামনে, সেটা আমাদের কিন্তু সমস্ত আলোচনা হয়ে ফরফিট হয়ে গেছে। তো যাই হোক, আমি বিশেষ কিছু বলবো না। এরপর আমাদের পরবর্তী বক্তারা আছেন বা শিল্পীরা আছেন। আমাদের এই বিশ্ববার্তা অপেরার যিনি মূল জায়গায় অভিনয় করবেন তিনি হলেন মাননীয় মৃত্যুঞ্জয় হাজরা মহাশয়। আমি তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার জানাচ্ছি। তো এছাড়া আরও অন্যান্য শিল্পী আছেন এবং বিশেষ করে শিল্পী এবং নাট্যকার হিসাবেও এখানে একজন এসেছেন। আমি তার নাম বলছি মাননীয় কুমার রানা। আমি তাকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসাও জানাচ্ছি ব্যক্তিগতভাবে। অতএব ওনাকে আমি একটু অনুরোধ করব যাতে করে এই নাটকটি খুব সুন্দরভাবে পরিচালনা করা যায়, তার জন্য আপনাকে একটু আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং যিনি এই নাটকের নাট্যকার আছেন, আমি তার কাছে অনুরোধ রাখছি উনি যেন প্রত্যেকটি শিল্পীকে এমনভাবে সংলাপ দিয়ে যাবেন যেন প্রত্যেক শিল্পী সমানভাবে মর্যাদা পায়। এটা ওয়ান হর্স বই নয়, এটা একটা সামাজিক বই, খুব দুঃখের বই হবে এবং হাসি কান্নায় ভরপুর থাকবে, এটা আমি অনুভব করেছি। যাক, আমি আর এরপর আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করবার জন্য আমি আমার পক্ষ থেকে আমার দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির সেক্রেটারি এবং ময়না জলচক যাত্রা পরিষদের সেক্রেটারি মাননীয় অলোক প্রামাণিক মহাশয়কে আমার দায়িত্ব অর্পণ করলাম। আশা করি আপনারা এই সমর্থন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। বিশ্ববার্তার অপেরার পক্ষ থেকে সভাপতি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ ওনার সুচিন্তিত মতামত ব্যক্ত করার জন্য। এরপরে আমরা ডেকে নেব দীর্ঘদিনের আমাদের একটা সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতির গঠনের ক্ষেত্রেও যথেষ্ট সুপরামর্শ এবং সহযোগিতা করেছেন। সেই প্রধান অতিথি হিসাবে আমি চাইছি ধানক্ষেত পত্রিকার যিনি সম্পাদক রয়েছেন ফণীভূষণ পাত্র মহাশয়কে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। ওনাকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন সন্ধ্যা দাস এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন অসিত বাবু। এবং ফণীভূষণ পাত্র মহাশয় উনি আমার দাদাকে দু এক কথা বলার জন্য আমি অনুরোধ করছি। উপস্থিত বিশ্ববার্তা অপেরার শুভানুধ্যায়ীগণ, আমি প্রথমেই কামনা করব বিশ্ববার্তা অপেরার আগামী দিনের সাফল্য কামনা করব। যাত্রা যুগে যুগে থাকবে,
একটু আগেই বর্ষিয়ান সুনীলবাবু বলে গেলেন, যাত্রা যাত্রা আমাদের প্রাণ। আমি সে জায়গায় বলবো, যাত্রা জীবনের প্রাণ। 1978 সালে শান্তিগোপালের হাত ধরে এই গ্রাম বাংলার বুকে আমি প্রথম যাত্রা সংখ্যা প্রকাশিত করেছিলাম। তাতে অনুপ্রাণিত হয়েছিলেন আমাদের আনন্দবাজার পত্রিকার ডক্টর প্রবোধ বন্ধু অধিকারী। তিনি আমাকে খুবই প্রশংসার এক সার্টিফিকেট দিয়েছিলেন। সুনীলবাবু হয়তো জানবেন, তখনকার আনন্দবাজার পত্রিকার হেড অফ দি ডিপার্টমেন্ট, সিনেমা শিল্পের হেড অফ দি ডিপার্টমেন্টে ছিলেন ডক্টর প্রবোধ বন্ধু অধিকারী। আমি আপনাদের সামনে শুধু আজকে একটা কথা বলবো, এই যাত্রা শিল্প যুগে যুগে থাকবে। আপনাদের চোখের সামনে সিনেমা চলচ্চিত্র আজ কোথায় গেল? যদিও 1930 সালে সম্ভবত সিনেমা চলচ্চিত্র জগতের জন্ম হয়েছিল, আজ তারা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দেখবেন বাংলার সিনেমা হলগুলি একবারে নষ্ট হয়ে গেছে, সেখানে লোকজন কিচ্ছু নেই। কিন্তু যাত্রা চিরন্তন, শাশ্বত। যাত্রা বেঁচে থাকবে আগামী দিনে। আমি আজকে এই অনুষ্ঠানে বিশ্বযাত্রার সঙ্গে যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদের সাফল্য কামনা করে সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। দীর্ঘদিনের যাত্রা জগতের সঙ্গে যুক্ত এবং আজকে 45 বছর ধরে একটাই পত্রিকা বের করে, ধানক্ষেত পত্রিকা, এবং ইন্টারন্যাশনালভাবেই উনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত। উনি আমাদের প্রথম যাত্রা পরিচালক কল্যাণ সমিতি যখন গঠন হয়, তখন আমার প্রেরণাদায়ক ছিলেন এই ফণীভূষণ পাত্র, আমার দাদা। আজকে তাকে পেয়ে আমি ধন্য এবং ওনার সুচিন্তিত মন্তব্য আমরা মাথায় করে নিলাম এবং বিশ্ববার্তার আগামী দিনের যে শুভ হোক সেটাও উনি বলে গেলেন। তাই এরপরে আমরা একটা গান শুনব। গান পরিবেশন করবেন আমাদেরই মাস্টারমশাই সুব্রত হালদার মহাশয়। শ্যামা মাটি আমার কালো রে, শ্যামা মাটি আমার কালো। লোকে বলে কালো কালি আমার, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মাকে আমার কালো। লোকে বলে কালো কালি আমার, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিদি পদ্ম করে মোর আলো রে। শ্যামা মাকি শ্যামা কখনো পুরুষ, কখনো সে তো কখনো নীল লোহিত রে। কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, ভাবিয়া পাগল হলো রে। শ্যামা মাটি আমার কালো। লোকে বলে কালো কালি আমার, মন তো বলে না কালো রে। কালো রূপে
কি কখনো শুনো কারো হে, কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো শুনো কারো হে। মায়ের সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা কি আমার কালো। লোকে বলে কালো কালি, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, আলো রে শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। মাস্টারমশাইকে অশেষ ধন্যবাদ। এরপরে আমরা বরণ করে নেব আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতির সহসভাপতি গুরুপদ বেরা মহাশয়। আপনি একটু মঞ্চে আসুন। চন্দনে ফোঁটা দিচ্ছে সন্ধ্যা দাস এবং ফুলের তোড়া দিচ্ছে বশির বাবু। এরপরে ডেকে নিচ্ছি সেই তেমাথানি থেকে এসছেন যিনি কমল জানা মহাশয় পরিচালক, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে ডেকে নিচ্ছি সিংটা মোড়ের পরিচালক অশোক মাইতি। অশোক মাইতি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দনে ফুটেছে সন্ধ্যা দাস আর ফুলে তোড়া দিচ্ছে অসিত বাবু। এরপরে ডেকে নিচ্ছি সিংটা মোড়ের পরিচালক শম্ভু ধাড়া মহাশয়। শম্ভু ধাড়া মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে ডেকে নিচ্ছি সুখদেব ঘোড়াই, কুঁদি থেকে এসছেন সুখদেব ঘোড়াই। চন্দনে ফুটেছে সন্ধ্যা দাস এবং ফুলে তোড়া দিচ্ছে অসিত বাবু। চন্দনে ফোঁটা দিচ্ছে সন্ধ্যা দাস। চলে যাচ্ছ কোথায়? দেরি হয়ে গেছে। এরপরে চন্দন জানা এগরা থেকে এসছে চন্দন জানা। এরপর জুনপুকুর থেকে আসে রতন মাইতি মহাশয়। আপনি মঞ্চে আসুন রতন মাইতি মহাশয়। এরপরে সুনীল রাহুল, রুইনান থেকে সুনীল রাহুল পরিচালক, আপনি মঞ্চে আসুন। এরপরে
জাবলা থেকে গোপাল মণ্ডল, আপনি একটু তাড়াতাড়ি মঞ্চে আসুন। এরপরে পরিচালক নামগুলো বলতে হবে। এরপরে বিশেষ সুবর্ণোদয়ী ব্যক্তি হিসাবে বাবলু মণ্ডল মহাশয়, আমাদের ময়না কমিটির পক্ষ থেকে বলছি, বাবলু মণ্ডল আপনি একটু মঞ্চে আসুন। এরপরে যাত্রাপ্রেমী লক্ষণ প্রধান, একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে লক্ষ্মী প্রধান, এই লক্ষণ প্রধান। এরপরে দেখে নিচ্ছি দীর্ঘদিনের যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন, এখন অবসর নিচ্ছেন, সেই প্রণব গাতের ময়না থেকে যাত্রাপ্রেমী, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে ডেকে নিচ্ছি অলোক বেরা, অলোক বেরা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমি বিশ্বনাথ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশ্বনাথ মণ্ডল মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে ডেকে নিচ্ছি সুবীর আদগিরি, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে ধর্মবাবু, আপনি একটু মঞ্চে আসুন। ধর্ম সামন্ত বাবু, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে সৌমিত্র নায়ক, সৌমিত্র নায়ক মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন। চন্দনে ফুটে সন্ধ্যা দাস, ফুলে তুলেছেন অসিত বাবু। এরপর সাবড়াবিড়িয়া জালপাই পুজো কমিটির তরফ থেকে যারা এসছেন, নাড়ু শাঁসমল, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে শঙ্কর বর্মন, অমল দাস, তরুণ মাইতি, অনুম মাইতি।
আপনাদের নামটা এরপরে আমি ডেকে নিচ্ছি যিনি কলকাতা অপেরার প্রযোজক স্বপন গুড়ি মহাশয়। স্বপন গুড়ি মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে ডেকে নিচ্ছি সেই বিশ্ববার্তা অপেরার যিনি নায়কের ভূমিকায় অভিনয় করবেন, গায়ক নায়ক কুমার অনুভবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং কুমার অনুভব বাবুকে বলবো একখানি গান করার জন্য। হ্যালো, নমস্কার সবাই উপস্থিত, সবাইকে যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন তাদের আমার প্রণাম এবং সমবয়স্ক বন্ধুরা ছোটরা যারা আছেন তাদের ভালোবাসা জানিয়ে আমি একখানা গান করছি। হ্যালো, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশির স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, এই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের ফন্দি, কিছু মৌমাছি এখনো যে বন্দি। আমলকি পিয়ালের ফন্দি, কিছু মৌমাছি এখনো যে বন্দি। বনমালা কেন গলে পড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার হাসিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁকি ভরে ওঠে হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, দুনিয়ায় ভরে আছে বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁকি ভরে ওঠে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখনই তুমি বলবে, জানি মালা কেন গলে পড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। নমস্কার। কুমার অনুভবকে বিশ্ববার্তার অপেরার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। এরপরে ডেকে নিচ্ছি কলকাতা অপেরার প্রযোজক যিনি আছেন
আপনি একটু মঞ্চে আসুন। এবং পরিচালক স্বপন দাস, স্বপন দাস একটু মঞ্চে আসুন, দুজনে মঞ্চে আসুন। এরপরে স্বপন দাস মঞ্চে এসো। স্বপন দাস এবং কলকাতা অপেরার যিনি প্রযোজক রয়েছেন একটু মঞ্চে আসবেন। চন্দনে ফোঁটা দিচ্ছেন সন্ধ্যা দাস এবং অসিতবাবু ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে স্বপন দাস, গঙ্গাদাস চোখের যিনি পরিচালক এসছেন, স্বপন দাস আপনি একটু মঞ্চে আসুন। এরপরে আমি মঞ্চে ডেকে নিচ্ছি সেই বিশ্ববার্তা অপেরার যিনি গ্ল্যামার কুইনের নায়িকা লাবণী চক্রবর্তী, লাবণী চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশ্ববার্তা অপেরার যিনি গ্ল্যামার কুইন নায়িকা, স্বপ্নদোষী নায়িকা লাবণী চক্রবর্তী, উনি বরণ করছেন সন্ধ্যা দাস, ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন অসিতবাবু। এবং ম্যাডামকে একটি গান গাওয়ার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার, আমার দেরি করে আসার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই আমরা মাফ করে দিবেন। আমি একখানা বিনাদির গান গাইছি। নমস্কার। বিশ্ববার্তা অপেরার পক্ষ থেকে লাবণী চক্রবর্তীকে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই। এরপরে আমি ডেকে নিচ্ছি মৌপ্রিয়া, মৌপ্রিয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দনের ফোঁটা দিচ্ছেন সন্ধ্যা দাস এবং অসিতবাবু ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন।
গান একটা করবে। আমার গোপাল দোলে ঘুমের দোলা, আমার গোপাল দোলে ঘুমের দোলা, হাসি হাসি মুখে কানো ভুবন মাতা, হাসি হাসি মুখে কানো ভুবন মাতা, আমার গোপাল দোলে ঘুমের দোলা, আমার গোপাল দোলে ঘুমের দোলা, নয়নের মণি মোর নয়ন জুড়ায়, নয়নের মণি মোর নয়ন জুড়ায়, আমার গোপাল দোলে ঘুমের দোলা, আমার গোপাল দোলে ঘুমের দোলা। ধন্যবাদ। এরপরে ডেকে নিচ্ছি দোলন চক্রবর্তী ম্যাডামকে। দোলন চক্রবর্তী ম্যাডাম, আপনি একটু মঞ্চে আসুন। আপনাকে বরণ করে নেওয়া হবে। চন্দনের ফোঁটা দিচ্ছেন সন্ধ্যা দাস এবং অসিত বাবু ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। এরপরে ডেকে নিচ্ছি কাকলি ম্যাডামকে। আপনি একটু মঞ্চে আসুন। এরপরে যাকে আমরা ডেকে নেব সবাই খুব পরিচিত এবং উনি বিভিন্ন দলের রচনা এবং নির্দেশনা দিয়েছেন এবং ওনার খলনায়ক হিসেবে বিশেষ পরিচয় লাভ করেছেন। এবছর উনি স্বর্ণভূমি অপেরায় খলনায়ক হিসেবে পরিচিত, যার নাম হচ্ছে রানাকে ডেকে নিচ্ছি এই মুহূর্তে। উনি রচনা নির্দেশনা দিয়েছেন কুমার রানা। কুমার রানাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। ওনাকে চন্দনে ফোঁটা দিচ্ছেন সন্ধ্যা দাস এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন অসিত বাবু। এবং ওনার রচনা নির্দেশনা কিভাবে বিশ্ববার্তাকে এগিয়ে নিয়ে যাবেন ওনার লেখনীর মাধ্যমে। উনি যেহেতু একজন খলনায়ক হিসাবে পরিচয়, সেই হিসাবে উনি বলুন উনি এই বিশ্ববার্তাকে কি রচনা করেছেন তার একটু সংক্ষিপ্ত যদি বলেন তাহলে খুবই ভালো হয়। সর্বপ্রথম সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের দিনটা বিশ্ববার্তা অপেরার 1432 বঙ্গাব্দে নতুন করে পথ চলার শুভ সূচনার দিন। নতুন করে সেরকম বলার মতো কিছু আর নেই। আপনাদের শুভকামনায়, আপনাদের আশীর্বাদে এবছর 6টা দলে কাজ করছি, নির্দেশনার কাজ। তার মধ্যে 2টো হচ্ছে নিজের লেখা গল্পও দিয়েছি। ভালো মন্দ কতটা কি হচ্ছে তার সেটা নিজে মুখে না বলাই ভালো। সবটাই পরিচয় হচ্ছে 4 খোকার মাঝখানে যখন কাজটা করা হয়। আমরা সামনে পেছনে অনেকে অনেক কথা বলি, মানে যে বছর আমি যাত্রা করছি তাতে করে আমি দেখলাম যেটা মানুষ সামনে একরকম পেছনে আর একরকম, মানে গিরগির মতো রং বদলানোটা বর্তমানে একটা স্বভাবে দাঁড়িয়েছে প্রত্যেকের মধ্যেই প্রায় দেখা যায় এটা। তো এই নাটকের কাজ করানো, নির্দেশনা বা লেখা এইগুলো খুব একটা ইচ্ছে কখনো ছিল না, কিন্তু একটা বছর একটা অনুষ্ঠানে আমার নিমন্ত্রণ ছিল সেখানে একটা বড় দলে। সেখানে আমাদের সুনীলবাবুও ছিল, আমরা দুজন পাশাপাশি বসেছিলাম, আর আরও অনেকে ছিলেন, বড় বড় চিতপুরের দলের একজন প্রডিউসারও ছিলেন।
তো সেখানে একটা চেনা মানুষকে দেখে আমি একটুখানি বলে ফেলেছিলাম যে তুমি কেমন আছো এই কথাটা। তো পাশ থেকে উনি আমাকে একটা কমেন্ট করেছিলেন, যে আমার খুব নেগেটিভ লেগেছিল, যে তোর এখনও এই ধরনের জায়গায় এসে বসবার মতো কোনো ক্ষমতা হয়নি, সেই যোগ্যতাটা তোর এখনও হয়নি। ওই দিন কথাটা আমি হাসির ছলে উড়িয়ে দিলেও কোনো না কোনোভাবে সেই কথাটা আমার ভেতরে আমি খুব নিয়েছিলাম ভেতর থেকে কথাটা। তো আমিও মনে মনে একটা জেদ করেছিলাম যে যদি আমার কাজের জায়গা সঠিক থাকে, স্বচ্ছ থাকে, তাহলে অবশ্যই দলের প্রযোজকরা যারা রয়েছেন ডাকবেন অবশ্যই। আর এরকম কোনো পরিকল্পনা ছিল না যে আমি কাজ করব, নির্দেশনা করব, কিন্তু জ্যৈষ্ঠ মাসে যখন যাত্রা শেষ করে বাড়ি গেলাম তখন হঠাৎ করেই দেখি, হঠাৎ করে 2-3 দিনের মধ্যেই পাঁচটা চোখে দল থেকে ফোন, কাজ, যাদেরকে যখন রিহার্সালের টাইম বললাম সবাই রাজিও হলো, সেইভাবেই কাজটা করেছি আমি। 5টা কমপ্লিট হয়ে গেছে, আর এটা লাস্ট এবছরের মতো। গল্প সবথেকে বড় কথা হচ্ছে, আমরা সবাই জানি এখানে সবাই যাত্রার মানুষরাই বসে আছেন, অনেক বছর ধরে যাত্রার সঙ্গে আপনারা জড়িয়েও রয়েছেন। বর্তমানে মানুষ কিন্তু সেই পুরাতন ঘরানার যে গল্পগুলো ছিল আগে, মেঠো গল্প যেগুলো, সাংসারিক প্লট যেগুলো, সেই রকম ধরনের গল্প মাঠের দর্শকরা কিন্তু চাইছে। যার ফলে হুড়ুম দাড়ুম করে যাত্রা করে বেরিয়ে এলাম, 90,000 বললাম, 1 লাখ বললাম, ওই জায়গায় মানুষ কিন্তু আর কেউ বোকা নেই। আর সোশ্যাল মিডিয়া আসার পর থেকে সবাই এখন ঘরে বসে সকলের যাত্রা সবাই দেখতে পায়। সুতরাং বেফাস কোনো কথা কোনো জায়গায় বলে ফেললে যে কেউ হতে পারে, সেটা খুব মুশকিলের ব্যাপার আর কি। তো চেষ্টা করব বিশ্ববার্তা অপেরার জন্য যেটুকু লিখেছি, আমি কি লিখেছি সেটা এখন তো নিজে এই মুহূর্তে বলতে পারবো না, তবে একটা ভালো কিছু গল্প তখন সুনীলদার সঙ্গে যখন আমার কথা হয়, বা এই দলের যারা ম্যানেজমেন্টে রয়েছে, ওরা শুধু আমাকে বলেছিল যে একটা ভালো গল্প কিন্তু দিতে হবে রানাদা। আমি শুধু বলেছিলাম যে ভালো মন্দ বলতে পারবো না, তবে মাঠের মানুষ কেউ না বলতে পারবে না, কেউ গল্পটা ছেড়ে পিছিয়ে যেতে পারবে না, একটুখানি ভরসা আমি দিতে পারি, আর সেরকমটাই চেষ্টা করছি এবং করেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে, মৃত্যুঞ্জার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ পরিচয় এই জন্যেই, শেয়ানে কোলাকুলি, তার এক শেয়ানা হচ্ছে মৃত্যুঞ্জা, আর একটা হচ্ছে আমি। তো সেই সূত্রে আমাদের মধ্যে খুব সম্পর্কের মেলবন্ধন, আমরা এক গাড়িতে যখন যেতাম একসঙ্গে থাকতাম, খুব আনন্দ করতাম আমরা। সেই সূত্রে মৃত্যুঞ্জা সম্পর্কে আমি অনেকটাই জানি। আমি শুধু একটা কথা বলেছিলাম যে মৃত্যুঞ্জা এত বছর যা কাজ করছে, অনেক দিন ধরে তো যাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে, মৃত্যুঞ্জা যেমন প্রকৃতির মানুষ, আমি তাকে খুব কাছ থেকে ফলো করেছি আমি। তো মৃত্যুঞ্জা যেমন একটা মানুষ, সে ছেলে হোক বা মেয়ে হোক, যে যেমন ক্যাটাগরির তার চালচলন, তার কথাবার্তার ধরন, তাকে যদি সেই ধরনের ক্যারেক্টার তৈরি করে দেওয়া হয়, তাহলে অবশ্যই সে তার মতো করে কাজটা করতে পারবে। মানুষকে তার কাজের জায়গায় স্বতঃস্ফূর্ততা দিতে হবে, স্বাধীনতা দিতে হবে, তাহলে সে কাজ করতে পারবে। অনুভবকেও চিনি অনেক দিন ধরে, আমি যে 8 বছর যাত্রা করছি, আমার সঙ্গে ও 2 বছর যাত্রা করেছে। স্টারে যখন রক্ত প্রেমে কলিযুগের রাত আমাদের খুব সুপারহিট প্রোডাকশন ছিল, সেখানেও অনুভব ছিল আমার সঙ্গে, সেকেন্ড হিরো করেছিল। ইন্দ্র, স্নেহা, আমি, অনুভব সব ছিল, আমরা একসঙ্গে ছিলাম। তারপরে আরও একটা দলে করেছিল বিশ্ব বাংলাতে, তো সেই সূত্রে চেনা রয়েছে। আর লাবণীকে আমি দেখেছি গত বছর জি বাংলাতে কাজ করতে, আমি নিজে যাত্রা দেখতে গেছিলাম একটা প্যাঙ্গেলের সূত্রের মধ্যে, আমি জানি, মোটামুটি চিনি। আর বৌদিকে তো খুব ভালো করে চিনি আমি, আমাদের মানিকদার মিসেস যিনি রয়েছেন এখানে, দোলন্দি। তো সুতরাং টিমটা একেবারে খারাপ হয়নি, ভালো হয়েছে। আশা করব আপনাদের প্রত্যেকের মনোরঞ্জন, মনোগ্রাহী, চিত্তগ্রাহী একটা গল্প বিশ্ববার্তার পক্ষ থেকে উপহার দেবে সবাই আশীর্বাদ করবেন। এটা আমার কাছে একটা নতুন অধ্যায় আমার জীবনের। আপনারা এতদিন দেখছেন কাজ করছি, খলনায়ক হিসেবে কাজ করছি, এখনও খুব একটা বিশেষ কিছু করতে পারিনি সেভাবে। মানুষ যতটা ভালোবাসে, সেই ভালোবাসাকার মর্যাদা, মান রাখার চেষ্টা করি মঞ্চে অভিনয় করে, সেটুকু করে যাব সেটা। আর এটা হচ্ছে আমার কাছে একটা নতুন অধ্যায় আমার জীবনের, যেটাতে আমার শুভাকাঙ্ক্ষী মানুষ যারা রয়েছেন, যারা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়েও বা ফেসবুকের মাধ্যমে যারা দেখবেন, যেহেতু লাইভ চলছে এখানে, যারা দেখছে, সকলের জন্য একটাই বার্তা, সবাই যেভাবে প্রত্যেকের সময় সাপোর্ট করছেন, পাশে রয়েছেন, পাশে থাকবেন। আশা করি আপনাদের মনে কিছুটা হলেও সন্তুষ্টি দেব। সবাই ভালো থাকবেন, যাত্রার পাশে থাকবেন। ধন্যবাদ। বিশ্ববার্তার অপেরার পক্ষ থেকে রানাকে বিশেষ ধন্যবাদ। আমার যতটুকু জানি, রানা যখন এই মেদিনীপুরে বিশ্ববাংলা অপেরায় কাজ করতে আসে, তখন আমার খুব ঘনিষ্ঠতা তৈরি হয় এবং ওকে বলেছিলাম, তুমি 24 পরগনা না থেকে মেদিনীপুরে আসো, তোমাকে একটা জায়গায় তুমি পৌঁছে যাবে। রানা আমার কথা শুনেছেন, পরবর্তী মেদিনীপুরে কয়েকটা দলে কথা বলে দিয়ে উনি এখন রানা মেদিনীপুরের মধ্যে এখন শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে পরিচয় হয়েছে। এটাও আমাদের শুনে আমাদের কাছে খুব গর্ব যে রানা একটা জায়গায় চলে গেছে। যাই হোক, এরপরে আপনারা যাকে অধীর আগ্রহে দেখার জন্য বসে আছেন, সেই বহু সিনেমার সেই চিত্রমঞ্চ খ্যাত
যিনি খলনায়ক হিসেবে সবাই আমরা চরিত্র দেখেছি, আজকে সরাসরি আমরা এই ময়নার বুকে এই রমণীমোহন গেস্ট হাউসে তাকে আমরা দেখতে পাবো। এই বিশ্ববার্তা অপেরার একটা চরিত্র নিয়ে দেখতে পাবো। সে মিথুন হাজরাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মিথুন হাজরা মহাশয়, আপনি মঞ্চে আসুন। ওনাকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করছেন সন্ধ্যা দাস এবং অসিত বাবু। এরপরে বরণ করে নিচ্ছেন সে মৃত্যুঞ্জয় বাবুকে আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতি জলচকের পক্ষ থেকে অসিত বাবু, সুনীল বাবু, আপনি একটু মঞ্চে আসুন। যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন আমাদেরই সদস্য, আপনারা ওনারা চলে আসুন। আমরা তিনজনকে আমাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। সুনীল বাবু একটু মঞ্চে আসুন, আর রানা একটু আসুন। যাত্রা পরিচালক কল্যাণ সমিতি ময়নায় জলচক ইউনিটের পক্ষ থেকে অসিত বাবু আপনি একটু মঞ্চে আসুন। অসিত বাবু, সুনীল বাবু এবং রানাকে বরণ করে নেওয়া হচ্ছে। ধন্যবাদ। বিশ্ববার্তা অপেরার পক্ষ থেকে যাত্রা পরিচালক কল্যাণ সমিতির প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ, এবং সুনীল মাইতি মহাশয় এবং রানা এবং অসিত বাবু। এরপরে আমরা মৃত্যুঞ্জয় বাবুকে আমাদের মিথুন বাবুকে দু এক কথা বলার জন্য অনুরোধ করি। নমস্কার। সামনে উপস্থিত সমস্ত যাত্রামোদী মানুষ যারা বসে আছেন, সকলকে আমি আমার প্রণাম জানাই। আমার বাঁদিকে যে শিল্পী যারা বসে আছেন, রানা, আরও যারা শিল্পী যারা বসে আছেন, আস্তে আস্তে সকলের সঙ্গে আমার পরিচয় হয়ে যাবে। ডান দিকে যারা বসে আছেন, মিউজিশিয়ান দাদারা, মাইকম্যান দাদারা, আরও যারা শিল্পীরা যারা আছেন, অনেককে চিনি না, কিন্তু আশা করি সকলের সঙ্গে আমার আলাপ হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে, ঘনিষ্ঠতা হয়ে যাবে। তো আজকে বিশ্ববার্তা অপেরার পক্ষ থেকে আজকে আমি এখানে এসেছি। অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে আজকে গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীর দিন আজকে এই বিশ্ববার্তা অপেরার শুভ সূচনা হলো। আর সেই দিন আমি এখানে এসে উপস্থিত হলাম এবং আপনাদের সামনে আমি এতটাই গর্বিত, এতটাই আনন্দিত, আমি সেটা আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না, আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, যাত্রা আমি বেশ কিছু বছর ধরে করছি। জানি না কতটা ভালো করতে পেরেছি, তো প্রতি বছরই চেষ্টা করি আপনাদের প্রত্যেককে আনন্দ দেওয়ার এবং ভালো লাগানোর একটা কিছু কাজ করে দেখানোর চেষ্টা করি। এবছরও তাই করব। এবং আমাকে যেভাবে এখানে রাখা হয়েছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি সকলকে আমি কথা দিয়ে যাচ্ছি, আমার এখানে সমস্ত শিল্পী কলাকুশলী যারা আছে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে চেষ্টা করে যাব যাতে এই যাত্রা, বিশ্ববার্তা অপেরার এই যাত্রা যেন আমরা 150 পালা অতিক্রান্ত করতে পারি। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আমার আপ্রাণ চেষ্টা করব। এবং যে সমস্ত দাদারা, বয়োজ্যেষ্ঠরা এখানে আছেন, তাদের সামনে আমি বলছি, যতটা সম্ভব চেষ্টা করব আমি
মানুষের মান রাখার, আপনাদের মান রাখার, যাতে আপনারা যে সম্মান দিয়েছেন সেই সম্মানটা অটুট রাখার চেষ্টা করব। বেশি কিছু বলবো না, তবে দাদারা আমাকে বলছেন গান গাইবার জন্য। আমি কিন্তু প্রথমেই বলে রাখি, আমি কিন্তু গায়ক নই। আমি অভিনয় করি ঠিকই খলচরিত্রে, কিন্তু গুনগুন করে গেয়ে গেয়ে কিছুটা ভালোবাসা কুড়িয়ে নিয়েছি। আমি চেষ্টা করছি, দাদার কাছে যাচ্ছি, দাদা আমাকে কতটা সাহায্য করতে পারেন আমি একটু চেষ্টা করছি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আমার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, আছে দূরে যেখানেই থাকো। ও এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আর শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও ধন্যবাদ 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 ধন্যবাদ। যদি কোনোদিন সুযোগ হয় আবার আপনাদের মঞ্চে শোনাবো, মঞ্চে শোনাবো। যদি কোনোদিন সুযোগ পাই
মঞ্চে যাত্রা মঞ্চে গিয়ে শোনাবো। হ্যালো হ্যালো দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হাতে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মামিনার ঘরে, হাজার মানি কাটিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা, মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা। আমরা হাতে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ধন্যবাদ ধন্যবাদ সকলকে, অজস্র ধন্যবাদ। আমরাও ধন্যবাদ দিচ্ছি বিশ্ববার্তা অপেরার পক্ষ থেকে, অশেষ ধন্যবাদ। এবং আমরা খলচরিত্র হিসেবে দেখেছি ওনার সুন্দর গলা, এই বয়সে আমরা ভাবতে পারিনি আমাদের কাছে না আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের সকলের তো সংবর্ধনা হলো, কিন্তু যার হাতে এতক্ষণ ধরে মাইকটা উঠে আছে তাকেই এখনো সংবর্ধনা করা হয়নি। অলোকদাকে সংবর্ধনা করছেন আমাদের মৃত্যুঞ্জয় নিজেই। যারা প্রতিকার সিনেমা দেখেছেন, প্রতিকার ভিক্টর ব্যানার্জির প্রতিকার সিনেমা, তখনকার মন্টু মিত্তির, তখন মৃত্যুঞ্জয়ের কত বয়স ছিল, মন্টু মিত্তির যে চরিত্রটা ছিল, আর সেই মৃত্যুঞ্জয়ের এই মৃত্যুকে জোরে হাতালে হোক এই সংবর্ধনার জন্য। এখনও এই বয়সে এত এনার্জি, বয়সটা কত কিন্তু অনুমান করতে হবে আপনাদেরকে কতটা বয়স হতে পারে মানুষটার, কিন্তু এনার্জিকে আমি একটা বছর ফলো করেছি, সেই জন্যই আমি বারবার একটা কথা বলেছি যে তুমি যেরকমটা কাজ করো তোমার সেরকমটাই করাবো এবছর, সবাই দেখবে যে মৃত্যুঞ্জয় আসলে কি করতে পারে। সেটা গানের মধ্যে প্রমাণ হয়ে গেল একটা, যে মৃত্যুঞ্জয়ের মধ্যে ক্ষমতাটা রয়েছে, আর এই ক্ষমতাটা প্রকাশ পাবে এবছর। বাকিটা অলোকদা বলবে। অসংখ্য ধন্যবাদ। তার কারণ আমরা যে চরিত্রটা দেখেছি সিনেমাতে, আমরা এই যে আপনার কণ্ঠের যে এত সুন্দর গান, যাই হোক এই বয়সে আমরা ভাবতে পারিনি আপনার এই গানটা আমরা শুনতে পাবো। অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা বার্তা আমি দিই, আমাদের দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য, এবং আমাদের ময়না যাত্রা কল্যাণ সমিতি তরফ থেকেও শুভেচ্ছা জানাই। আগামী রবিবার আমাদের শিল্পী সৃজন প্রতিবাদের যে মিলন উৎসব, সেই উৎসবে আপনাকে আমন্ত্রণ করে যাচ্ছি। আপনাকে এখান থেকে 1 কিলোমিটার দুপুর 12টার সময় আপনাকে মঞ্চে উপস্থিত হতে হবে। এটা হচ্ছে ধন্যবাদ। ঠিক আছে, এরপরে আমি একটা কথা বলবো যে আমাদের ময়নাতে এই প্রথম এই হোগলাবাড়িতে আমরা অনেক চেষ্টা করে আমরা একটা এই ঘরটাতে আমরা রিহার্সেলটা করেছি। আগামী দিনে আরও হবে, তাই ঘর মালিক আমাদের সঙ্গেও রয়েছেন, উনি বয়স্ক মানুষ, ওনার ছেলে এবং বাবা দুজনেই আছেন। দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অনুপবাবু এবং অনুপবাবুর বাবা আমাদের এই যে ঘর দিয়ে সহযোগিতা করেছেন, ওনাকে আমাদের এই দলের পক্ষ থেকে ওনাকে একটা ফুলের তোড়া দিয়ে আমরা শুভেচ্ছা জানাবো। এবং আগামী দিনে যাতে আমাদের মতো এই যাত্রার দলগুলো আপনার এই গেস্ট হাউসে সুযোগ পায় এবং একটু সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমরা একের পর এক আমরা যাত্রার এই উদ্বোধনী বা রিহার্সেলটা আমরা এখানে করতে পারবো। ফুলের তোড়া চন্দনে ফোঁটা দিচ্ছে।
এরপরে ডেকে নিচ্ছি গৌতম বাবুকে। গৌতম বাবু আপনি একটু মঞ্চে আসুন। গৌতম কুমার আপনি একটু মঞ্চে আসুন। চন্দনে ফোঁটা দিচ্ছেন সন্ধ্যা দাস এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন অসিত বাবু। গৌতম বাবু আপনি একটা গান করুন, একটু গান একটা করুন, তার ডায়লগ বলুন, যেটা হয় একটা বলুন। হ্যালো হ্যালো, আচ্ছা আমি এই যে ডায়লগটা বলছি, এই ডায়লগটা আমার সেই বছর নট্য কোম্পানিতে ছিল সিংহবাড়ির বউ। তা শম্ভু বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলে করছিলাম, মানে নয়নের ভাই। তা আমি যখন সীতা ঘোষকে একটা বাজে কথা ইঙ্গিত করে চলে যাচ্ছি, তখন উনি আমাকে একটা যাওয়ার আগেই বললেন যে ধন্যবাদ। তখন আমি ওকে বলেছিলাম, আমাকে ধন্যবাদ জানিও না, আমি বেইমানি গাড়ির বিশ্বাসঘাতক ড্রাইভার। কার জীবনের গাড়িটা কখন নরকের পথে ঠেলে দেয়, ওই স্বয়ং ভগবানও তার হিসাব মেলাতে পারে না। তুমি তো সামান্য মানুষ। অসংখ্য ধন্যবাদ গৌতম দাকে। দিবাস বিশ্ববার্তা অপেরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এরপরে ডেকে নিচ্ছি সহদেব বাবু, আপনি একটু মঞ্চে আসুন। ওনাকে ফুলের তোড়া দিচ্ছেন অসিত বাবু, চন্দনে ফুটেছে সন্ধ্যা দাস। এরপরে ডেকে নিচ্ছি গৌর বাবু। এরপরে ডেকে নিচ্ছি কাকা। এরপরে ডেকে নিচ্ছি কাকা বলে যার নাম, উনাকে চন্দনে ফোঁটা দিচ্ছেন সন্ধ্যা দাস এবং এরপরে ডেকে নেব সঞ্জয় রাউল। সঞ্জয় রাউল আপনি একটু মঞ্চে আসুন। সঞ্জয় রাউল, এরপরে সঞ্জয় রাউল। এরপরে ডেকে নিচ্ছি সেই আমার ময়না নিউজের অসিত বেরা। অসিত বেরা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই ময়নার একটা বিখ্যাত চ্যানেল আমার ময়না নিউজ, ওই চ্যানেলের যিনি কর্ণধার অসিত বেরা মহাশয়, ওনাকে চন্দনে ফোঁটা দিচ্ছেন সন্ধ্যা দাস এবং অসিত বাবু। এরপরে ডেকে নিচ্ছি যাদব বেরা। যাদব বাবু আপনি একটু মঞ্চে আসুন। এরপরে ডেকে নিচ্ছি সেই সোশ্যাল মিডিয়ার পান্নার, এই মুহূর্তে যাত্রা জগতের আলোড়ন পাত্র স্টুডিও। পাত্র স্টুডিওর যিনি কর্ণধার রয়েছেন মহাদেব পাত্র, উনি মঞ্চে আসুন। উনাকে বরণ করে নেওয়া হবে মহাদেব পাত্র। এরপরে ডেকে নিচ্ছি আমাদের সেই সুর স্টাফে যিনি মাস্টারমশাই রয়েছেন সুব্রত হালদার বাবু, আপনি একটু মঞ্চে আসুন। বরণ করে নিচ্ছেন আমাদেরই সন্ধ্যা দাস। তারপরে প্যাডে রয়েছেন আশিস সর্দার, না অমিত সর্দার, অমিত সর্দার। তবলায় রয়েছেন প্রশান্ত মাইতি। পরপর একটু তাড়াতাড়ি আসুন, একটু তাড়াতাড়ি
তাড়াতাড়ি করুন। লাইটে যিনি রয়েছেন চন্দন মান্না, লাইটে চন্দন মান্না। সাউন্ড যিনি অপারেটর করছেন নিতাই কাজলি, আপনি একটু মঞ্চে আসুন। এই সাউন্ড এবং লাইট পাত্র স্টুডিওর যিনি মালিকবাবু রয়েছেন, ওনার সাউন্ড অপারেটর নিতাই কাজলি এবং লাইটে চন্দন মান্না। এরপর ডেকে নেব গৌতম এবং সঞ্জিত, দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গৌতম এবং সঞ্জীব, গৌতম এবং সঞ্জীব বাবু আপনারা মঞ্চে আসুন। এরপরে ডেকে নিচ্ছি মানস মাইতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মানস মাইতি, খাজতারণী কমিটি থেকে এসছেন, অশেষ ধন্যবাদ। এত রাস্তায় এসছেন আমাদের বিশ্ববার্তা অপেরার উদ্বোধনে, ওনাকে অসহ্য ধন্যবাদ জানাই। মানস মাইতি ফোঁটা দিচ্ছেন অসিত বাবুকে এবং ফুলে তোড়া দিচ্ছেন মিথুন হাজরা বাবু। দুজনে অনেক পরিশ্রম করছেন উনি বিশ্ববার্তার জন্য, ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। উনি একাই সমস্ত এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন, একাই পরিশ্রম করেছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত। উনাকে বরণ করে নিচ্ছেন, চন্দনে ফোঁটা দিচ্ছেন লাবণী এবং বেতুন বাবু, এবং বৌদি এসছেন উনাকে সহযোগী হিসাবে সন্ধ্যা দাসকেও ফোঁটা দিচ্ছেন লাবণী, আর মিথুন বাবু ফুলে তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। অসিত বাবুকে সাহায্য করার জন্য কাল থেকে এসছেন। এরপরে আমি আরেকটি লাবণীর কণ্ঠে একটা গান শুনবো। আমি লতাদির একখানা গান গাইছি। হ্যালো যারে যারে উড়ি যারে পাখি পুরালো প্রাণের মেলা শেষ হইলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে যারে উড়ে যারে পাখি পুরালো প্রাণের মেলা শেষ হইলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে
এরপরে একটা সঙ্গীত পরিবেশন করবেন কাকলি ম্যাডাম। আমি কত জনের কত কি দিলাম, যাওয়ার কালে একজন আরো দেখ না পাইলাম, আমার সাদের মালা যাই শুকিয়ে রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমার ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমার ডাক দিয়াছে। পথে দুদিন ঘুরিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমি চলতি পথে দুদিন ঘুরিলাম, ভালোবাসার গলে পড়িলাম, আমি গলে পড়িলাম, আমার সাজের মালা যায় শুকিয়ে রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমার ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আমার ডাক দিয়াছে। পক্ষ থেকে আমি দু একটা কথা বলবো। আমরা অক্লান্ত পরিশ্রম করে এই বিশ্ববার্তা দলটি নিয়ে যাচ্ছি, কিন্তু একটা দুঃখের ব্যাপার আছে। এই বিশ্ববার্তা অপেরাতে গত সিজনে দীপকুমার এবং দিয়া ম্যাডাম ছিলেন। দুঃখের সহিত বলতে হচ্ছে ওনাদেরকে আমি অনেক চেষ্টা করেও পাইনি, দিয়া ম্যাডামকে ফোন করেও আমি পাইনি, দীপবাবুকে অনেকবার ফোন করেছি, কিন্তু উনি দলটা আমার উপর আর সুনীল বাবুর উপর হ্যান্ড ওভার করে দিয়েছে। উনিও আমাদের ডাকে সাড়া দেননি, উনি অসুস্থতার ভাঙ দেখিয়ে উনি চুপচাপ আছেন। যাই হোক, ওনার এই দেওয়া দলটি বিশ্ববার্তা অপেরা, এই দলটির মান রাখার জন্য এবং ওই ব্যানারটিকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের নন্দকুমার ইউনিয়নের সভাপতি সুনীল বাবু মশাই এবং আমি তার সঙ্গে যুক্ত হয়ে এই দলটি পরিচালনা করবার জন্য আপ্রাণ চেষ্টা করছি, আর আপনাদের সহযোগিতা একান্ত কামনা করি। তো যাই হোক, দিয়া ম্যাডামকে ফোন করেও পেলাম না, আর খুব স্নেহের ভাই দীপদা, ওকে অনেক চেষ্টা করেছি আনার জন্য, কিন্তু উনি আমার ডাকে কোনো মতে সাড়া দিল না। যাই হোক, ওনার ব্যানারটাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। তো আমি আর বেশি কিছু বলবো না, একটা ডায়লগ বলবো। ঠিকানা পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের আয়তন ৮৭,৮৫৩ বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড রাজ্য। ভারতবর্ষের অন্যতম প্রধান অঙ্গরাজ্য এই পশ্চিমবঙ্গ। সুজলা সুফলা শস্য শ্যামলা এই পশ্চিমবঙ্গ আমার জন্মভূমি। কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যে পশ্চিমবঙ্গ স্বয়ং সম্পূর্ণ। তাই পশ্চিমবঙ্গের বুকে সোনার ফসলের সম্ভাবনা। এ সম্পদ, এ ফসল আমাদের এই পশ্চিমবঙ্গবাসীদের। কিন্তু একদল সাম্রাজ্যবাদী বলছে তারা এই পশ্চিমবঙ্গের বিশাল সম্পদ লুট করে নেবে। আপনার আমার চাষের জমিতে যে ফসল ফলবে, কলকারখানায় যা কিছু উৎপাদন হবে, এমনকি মাটির নিচে যে সমস্ত খনিজ সম্পদ লুকিয়ে আছে, সব তারা ভোগ করবে। শুধু তাই নয়, এদেশের বুদ্ধিমান মানুষদের অর্থের বিনিময়ে বিদেশে পাঠিয়ে দেবে। অতএব আপনি, আমি, আমরা এই পশ্চিমবঙ্গের মানুষরা আপন জন্মভূমিতে পরের মতো বাস করতে বাধ্য হব। বেলা পেটাকে হয়তো কোনো রকম বেঁচে থাকবো। বলুন, আপনারা কি এরকম চান? নমস্কার, এইটুকু ডায়লগ বললাম আমি। সভাপতি সুনীল বাবুকে
এই অনুষ্ঠানের শেষ পর্ব সমাপ্ত করবার জন্য সুনীল একটু মঞ্চে আসবেন। আমাদের অনুষ্ঠান শেষ পর্ব। নমস্কার। আমাদের এই বিশ্ববার্তা অপেরার একজন শিল্পী মাননীয় অসিতবাবু, উনি যে বক্তব্য বলে গেলেন এবং ওনার পুরাতন অভিনয়ের যে ডায়লগগুলো বলে গেলেন, আমি শুনে খুব খুশি হলাম। ওনার এই মূল্যবান সংলাপ আমার মনে হয় যে এ পর্যন্ত কোনো দিন কোনো যাত্রার দলে কারো কাছ থেকে আমি শুনতে পাইনি। যাই হোক, আমি খুবই আনন্দিত আজকের এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বিশ্ববার্তা অপেরার যে অনুষ্ঠানটি শুরু হয়ে শেষ হতে চলেছে। আমি সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি এবং বিশেষ করে আমি শিল্পী সম্প্রদায়ের মধ্যে মাননীয় মৃত্যুন হাজরা মহোদয়কে এবং কুমার অনুভব বাবু আছেন, আমাদের গৌতম বাবু আছেন, এবং আমি তাদের কাছে বিশেষ করে অনুরোধ রাখছি, আমাদের নাট্যকার আমাদের সামনে আছেন মাননীয় মিস্টার রানা মহাশয়, উনার নির্দেশনা এবং উনার যে কলমের অগ্রভাগ দিয়ে সংলাপগুলি দিয়েছেন, আমি আশা করব এই সংলাপের মধ্য দিয়ে এবং শিল্পীদের অভিনয়ের মধ্য দিয়ে আশ্বিন মাসের দুর্গা ষষ্ঠী থেকে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত আপাতত আমি আশা রাখবো যেন 150 পালা গান প্রত্যেকটি প্যান্ডেলে সুনামের সহিত অর্জন করে বেরিয়ে আসতে পারেন। তার জন্য আমি সমস্ত শিল্পী সম্প্রদায়কে অনুরোধ করছি এবং উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম এবং সবার কাজ শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।